আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে রাঁধুনির রেডিমিক্স ফালুদা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা হলে উপকারে আসবে। আমি এখানে হাফ লিটারের 2 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা ফ্রিজে ছিল তাই বরফ হয়ে গিয়েছে। আমি 2 প্যাকেট কেটে নিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে। দুধে বলক উঠে গিয়েছে। এখন আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। আমি 10-15 মিনিট দুধটাকে জাল করে নেব, তারপরে ঠান্ডা করে নেব। এখানে আমি এই যে রাঁধুনির এই ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা প্যাকেটটা নিয়েছি। এই প্যাকেটের ভিতরে 3টা প্যাকেট আছে, 2টা জেলাটিন আর একটা ফালুদা মিক্স, 2টা 2 কালারের। প্রথমে আমি জেলাটিন তৈরি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে প্রথমে একটা লাল কালারেরটা কেটে দিয়ে দিলাম, আর আমি রিস্ক নিতে চাই না তাই দিয়ে দিলাম 1/2 চামচের চেয়ে একটু কম আগার আগার পাউডার। আর এখানে আমি কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখনো চুলাটা ধরাইনি। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। প্রথমে মেশানো হয়ে গেলে তারপরে চুলাটা অন করে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকবো এবং বলক উঠে গেলে 1 থেকে 2 মিনিট এটাকে জাল করে বলক দিয়ে নেব। বলক উঠে গিয়েছে। এখন আমি 1 থেকে 2 মিনিট এটাকে বলক করে নেব। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠিক একইভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি। 2টো 2 কালারের, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। নর্মাল হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আর ওদিকে আমি দুধটা জাল করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দুধটা আঙুল ডুবানো যায় এরকম গরম আছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে ফালুদার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং একটা ক্রিমি ভাব আসবে। আর যে ফালুদার মিক্সচারটা, এই প্যাকেটটাও কেটে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এখন আমি চুলা অন করে নিই। এখন গুঁড়ো দুধ এবং ফালুদার মিক্স ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন এটাকে জাল করে ঘন করে নিতে হবে। বলক উঠে গিয়েছে। এখন এটাকে আমি জাল করে ঘন করে নেব। এখানে আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ এটাতে দেওয়া ছিল, কিন্তু কিশমিশটা আমার বাসায় একটু পছন্দ করে তাই আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে, একটু ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। তো এটাকে আমি আরও একটু ঘন করব। এজন্য আমি একটু রাঁধুনির কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আমি 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে মিশিয়ে তারপরে দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। এবং চুলাটা অফ করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। পরে আবার যখন ফল মিক্স করা হবে তখন আবার পাতলাও হয়ে যাবে। তো আমি একটা সার্ভিং ডিশে সবটা বেড়ে নিয়েছি। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখেন জেলাটিনটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে জেলাটিনটা কেটে নিচ্ছি। একইভাবে 2টাই আমি এভাবে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তবে জেলাটিনটা আমি আগার আগার পাউডার দিয়েছি যদি জমাট না বাঁধে সেজন্য। তবে জমাট বাঁধে আপনারা আগার আগার পাউডার ছাড়াও এই জেলাটিনটা তৈরি করতে পারেন। আমি 2টাই বেশ সুন্দর মতো ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে এটা ঠান্ডা হয়ে গিয়েছে ফালুদাটা। আমি র্যাপিং পেপারটা খুলে নিয়েছি আর ফল ফ্রুটগুলো কেটে নিয়েছি। দেখুন বেশ ভালোই জমাট বেঁধে গিয়েছে, মনে হয় যে একটু বেশি ঘন হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে দিয়ে দিলাম লাল আঙুর, তারপরে দিয়ে দিলাম আপেল, তারপরে দিয়ে দিলাম ডালিম অর্থাৎ বেদানা, তারপরে কমলা, তারপরে দিয়ে দিলাম কলা, তারপরে জেলাটিন সবুজটা, তারপরে গোলাপি কালারটা।
সবগুলো দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমরা যেহেতু ফালুদাটা একটু ঘন পছন্দ করি তাই একটু ঘন করেছি। তো আপনারা চাইলে কাস্টার্ড পাউডারটা নাও দিতে পারেন, জাল করেই লিকুইড রাখতে পারেন। এ পর্যায়ে আমি আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিম দেওয়ার পরে মনে হচ্ছে মিক্সিং বাটিটা ছোট হয়ে গিয়েছে, তাই আমি বাটিটা চেঞ্জ করে নিলাম। নিয়ে তারপরে আইসক্রিমটা খুব ভালো করে মিক্স করে নিলাম ফালুদার সাথে। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়েছি। এখন উপর দিয়ে আরও কয়েকটা ডালিমের দানা ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি ছোট ছোট বাটিতে করে বেড়ে নিলাম। এই তো বন্ধুরা, হয়ে গেল খুব সহজে এবং অল্প সময়েই রাঁধুনির রেডিমিক্স ফালুদা। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করে দেখবেন, আপনাদেরটা কেমন হয় কমেন্টস করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।